আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো মজবুত ঈমানকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা সফল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বড় সফলতা হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে তারা বড় সফল। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ঈমান এবং নেক আমলের কথা বলেছেন সেখানেই জান্নাতের কথা বলেছেন, সফলতার কথা বলেছেন। সবাইকে জান্নাত নিতে চান নাকি? সবাইকে নিতে রাজি আছেন? তাহলে লাইন ধরবো জাহান্নামের না জান্নাতের? লাইন ধরবো জাহান্নামের না জান্নাতের? জান্নাতের লাইন আমাকে আপনাকে ধর। সূরা ইয়াসিন ধারাবাহিকভাবে চলছে এই মাহফিলের তাফসীর কার্যক্রম। যদি এতগুলো আয়াতের আমি হক আদায় করতে যাই বহু সময় লেগে যাবে। আমি ভাবার্থ হালকা কিছু অর্থ বলে আমি সামারাইজ করে যতটুকু বলা যায় আমি চেষ্টা করছি মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে। আসুন আমরা এখন একটু মনোযোগ দিয়ে আলোচনার দিকে একটু কানটা লাগাই, কানটা খাড়া করি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে বলছেন ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি অবয়বে আমি তার আবার পরিবর্তন ঘটাই। আফালা ইয়াকিলুন, তবুও কি তারা বুঝবে না? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি আমার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাব্য শিখাই নাই যে তিনি কবি হবেন, এটি তার জন্য শোভনীয় নয়। ওয়ামা ইয়ানবাগী লাহু, তাহলে এটা কি? এই কোরআনটা কি? ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা হচ্ছে শ্রেষ্ঠ কেবল একটি উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, সুস্পষ্ট একটি বাণী। কার কার কার? আল্লাহ। লিয়ুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইউহিক্কাল কাওলু আলাল কাফিরিন, যাতে সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত। তাহলে কোরআন সতর্ককারী একটি কিতাব। কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াত বেশি হয় মরার আগে না মরার পরে? কোরআন তাহলে মরা মানুষের জন্য নাকি না জীবিত মানুষের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কুল কাওলু ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ বাণী প্রমাণিত হয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখেনি আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতবার তারা এই সমস্ত সৃষ্টি জন্তুগুলোর মালিক হয়ে গেল। কিন্তু সৃষ্টি করেছেন কে? কে করেছেন বলেন? ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, এবং আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন আবার কতক তাদের ভক্ষণ করে। তাহলে এতটুকুন আয়াতের ভিতরে কয়েকটা আয়াতের মধ্যে আমরা প্রথম পেয়ে গেলাম আল্লাহ তাআলা তার রাসূলকে কি পরিচয় দিয়েছেন এবং কোরআনের শ্রেষ্ঠত্ব পেলাম এবং মহান রব তার সৃষ্টির মাঝে তিনি যে রব, তার রুবুবিয়্যাতকে তিনি প্রকাশ করেছেন, তিনি যে প্রতিপালক, তিনি যে চালান, এটার শ্রেষ্ঠত্ব তিনি প্রকাশ করেছেন। এবং এই সৃষ্টিকুলের জীবন প্রণালী নিয়ে এবং এই সৃষ্টিকুল কাদের নিয়ন্ত্রণে থাকে এই বিষয়ে কিছু বাক্যালাপ আল্লাহ তাআলা এর মধ্যে এই আয়াতগুলোর মধ্যে করে দিয়েছেন। সূরা ইয়াসিন এটা এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম তিনি গবেষণার কথা বলেছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম বলেছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? এরপরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম,
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদিলু সাবিকুন নাহার। এগুলো সব সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা, ভূমণ্ডল নভমণ্ডলের কথা, আল্লাহ তাআলা বিভিন্ন যে প্রাণী জগতের কথা বিভিন্নভাবে সূরা ইয়াসিন আল্লাহ পাক উপস্থাপন করেছেন। কারণ বিজ্ঞানময় কিতাবকে যদি বান্দা আত্মস্থ করতে পারে তাহলে সে তার আল্লাহকে কাছে টানতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন, ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আবার ফিকির করে। জিকির আছে ফিকির নাই হবে না, ফিকির আছে জিকির নাই তা হবে না। ফিকিরও করবে, জিকিরও করবে, এবং শেষ পর্যন্ত ফিকির করতে করতে বলবে, আল্লাহ আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছুই তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার জিকির এবং ফিকিরের মূল লক্ষ্য হবে কাকে খুঁজে বের করা। আজ তোর কাকে খুঁজে বের করা, কার মোহাব্বত তৈরি করা, কার মোহাব্বতে মজে যাওয়া, আল্লাহর মোহাব্বতে। আল্লাহর মোহাব্বত যার বদ্ধমূল হবে পৃথিবীর কোনো মোহাব্বত তাকে টলাতে পারবে না। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মোহাব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সবচেয়ে দয়া করে এই কোরআন আমাকে আপনাকে শিখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গোটা পৃথিবীতে আমার চোখে যত সৃষ্টি ধরা পড়ে, আমার ক্ষুদ্র যতটুকু গবেষণা আমি করি, যতটুকু ইলম কালাম তো নাই, লা ইলমা লানা, ছোট্ট একজন আল্লাহর গোলাম আমি, জ্ঞান শূন্যতায় বলা চলে। একটু নড়াচড়া করি, একটু হালকা কিছু একটু দেখাশোনা করি, কিন্তু এলেমের তেমন কিছু নেই আমার ভিতরে। ওই ছোট্টবেলায় আব্বার সঙ্গে আগে হাটে যেতাম ছোট্টবেলায়, তো আগে তো ডিজিটাল মাপ ছিল না, এখন তো ওয়েট কি বলে, এটা কি বলে, মিটার দিয়ে মাপে এখন। আগে মাপতো কি দিয়া? দাড়ি পাল্লা দিয়ে, ওই যে বাটখারা দিয়ে। তো বাটখারাগুলো পাশে সাজানো থাকতো। সবচেয়ে বড় বাটখারা যেটা, ওটা হলো 5 কেজি, ওটার নিচে এরপরে 3 কেজি, 2 কেজি, 1000 গ্রাম, 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপর হলো 25 গ্রাম। কিন্তু 25 গ্রামটা সবার উপরে, আমি হলাম সেই 25 গ্রাম। সবাই উপরে রাখে কিন্তু ওয়েট নাই। এলেম অত গভীর কিছু নাই আমার ভিতরে। মানুষ ডাকে, আসি, ঢোলটা বিশাল আওয়াজ হয়, কিন্তু ঢোলের ভিতরটা কি বলেন তো? ফাঁকা। আমি এরকম একটা ফাঁকা ঢোলের মতো, শুধু বাজি, এলেম কালাম তেমন কিছু নেই। তো আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে জ্ঞানী তো পৃথিবীর কেউ না, মূলত জ্ঞানী কে? আজ মূলত জ্ঞানী কে? যে জ্ঞানী জ্ঞানের অহংকার করে সে কি জ্ঞানী না মূর্খ? যাদের আলোচনার ভিতরে, যাদের কথার ভিতরে জ্ঞানের অহংকার ফুটে ওঠে, ও কি জানে, ও কি জানে, ও হচ্ছে মূর্খ। আছে কি না আমার দেশে কিছু এরকম কিছু উল্লুক ভাল্লুক নাই? আছে কি না? আপনি নিজেকে যত ছোট ভাববেন আল্লাহ পাক আপনার মর্যাদা তত বাড়ায় দিবেন। আপনার কথার মধ্যে যদি এমন বাচন ভঙ্গি প্রকাশ পায় যে আপনি দুনিয়ার সবকিছু কুতুব, বড় শয়তান আপনাকে অ্যাটাক করেছে। আপনি কতটুকু ইলম হাসিল করেছেন, কি করেছেন আপনি? এ তো দরিয়া। কোরআনের জ্ঞান অর্জন করে আপনি অহংকার দেখাবেন আপনি ইলম হাসিল করতে পারেন নাই। বলো ও কি জানে, ও কি জানে।
সম্মানিত ভাইয়েরা, না, আমরা অহংকারী হব না, আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার পৃথিবীতে সবচেয়ে প্রথম অপরাধ। আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে শয়তান দ্বারা, তার নাম কি? অহংকার। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। বলতেছে খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানালা, ওকে মাটি দিয়ে বানালা। আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম, আমি কেন সেজদা করব? বিনয় না অহংকার? বিনয় না অহংকার? নেতৃত্বের অহংকার আছে, জ্ঞানের অহংকার আছে, সম্পদের অহংকার আছে। অহংকার আছে যার, পতন নিশ্চিত তার। কখনো অহংকার নয় ছোট, বড়কে আসতে সবার বড়কে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা মান তাওয়াদা ফাকাদ রাফা'াহু আল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু বলে ফেললাম। সম্প্রতি কিছু দেখি তো খুব দুঃখে ভরাক্রান্ত হয়ে যায় মাঝে মাঝে। এত আলেম, এত বড় আলেম, তাদের মুখ থেকে বেফাস কথাগুলো বের হয়, আমরা শক্ট হয়ে যাই, আমরা আঘাত পাই যে তাদের কাছ থেকে আমরা এরকম প্রত্যাশা করি না। আল্লাহ তাদের দিলকে বিনম্রতায় দিয়ে ভরিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র কার গোলামি করার জন্য? বলুন, বলুন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করার জন্য পন্থা দিয়েছেন আল্লাহ পাক এই কোরআন। এই কোরআন ছাড়া আর কোনো সেকেন্ড কোনো পন্থা, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটাই জিকির, এটাই সুস্পষ্ট কোরআন। এর বাইরে আর কোনো হেদায়েতের রাস্তা নাই। গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে, এর মাঝে যত আশ্চর্যতা আপনি খুঁজে পাবেন, সব আশ্চর্যতা এক পাল্লায় দেন, আর কোরআনের আশ্চর্যতাকে এক পাল্লায় দেন, এই আশ্চর্যতাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আশ্চর্যতা কখনো ফুরাবে না। লা তুহসা আজাইবুহু, কখনো ফুরাবে না। প্রতিনিয়ত গবেষণা, শুধু কোরআন থেকে শুধু জিকির বের হবে, গবেষণা বের হবে। আল্লাহু আকবার বলেন। আমার পরিবার 4-5 দিন হলো, আমার নিজের পরিবার ডেঙ্গু রোগে আক্রান্ত। কি কামড় মারলে হয় বলেন? বলেন বলেন। আচ্ছা, মশা কি খুব শক্তিশালী প্রাণী? অথচ এই মশার কামড়ে মানুষ মরে না? মরে যায়। আল্লাহ তাআলা এই মশাকে সৃষ্টি করেছেন এবং মশার নামে একটা আয়াতও দিয়েছেন, আছে না? আছে কিনা বলেন? আচ্ছা, কোরআন যে আল্লাহর কিতাব, একটু বোঝানোর জন্য কথাটা নিয়ে আসলাম। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা যে সুস্পষ্ট আল্লাহর বাণী, একটু মনোযোগ দিয়ে আপনার কথাটা শুনুন। সম্মানিত ভাইয়েরা, মশা, যে মশাকে কাফের মুশরিকরা ওই সময় বলল, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, কোরআন হলো তোমার দৃষ্টিতে একটা আসমানি কিতাব, আর এই কিতাবের মধ্যে মশার কথা কেন বললো আল্লাহ? এটা কোনো উদাহরণ হলো? এটা কোনো প্রাণী হলো? তোমার আল্লাহ কাজ নাই, কাম নাই, এই মশার নাম কোরআনে নেওয়ার দরকার আছে নাকি? এই জাতীয় প্রশ্ন করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر سورة البقرة আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মশা তদপেক্ষা কোনো কিছুর উদাহরণ দিতে লজ্জা পান না। এই সমস্ত মিসালের মধ্য দিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, ফাসেকরা পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
মশার যেখানে আরবিটা ব্যবহার করেছেন, যে ভাষাটা প্রয়োগ করেছেন, বাউদাতান, স্ত্রীলিঙ্গ মশার কথা বলেছেন। মশা যে কামড় মারে, পুরুষ মশা না মহিলা মশা? হ্যাঁ, কি মশা বলেন? মহিলা মশা। পুরুষ মশা কিন্তু কামড়ায় না। আবার আমার মায়েরা মন খারাপ করবে না, দোষ আমাদের দিয়েন না, এরকম যেন মনে না করেন। মহিলা মশা কামড়ায়, পুরুষ মশা কামড় দেয় না। এই মশা এবং অত্যাধুনিক প্রযুক্তি কি মিলটা দেখেন। আল্লাহ যে মশার প্রসঙ্গ নিয়ে আসলেন কেন? মশার চোখ সাধারণ আমার আপনার মতো কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে, অর্থাৎ মুভিং আই। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়েছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে ১৫০০ বছর আগে এই তথ্য আগেই বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, মশা যখন কামড় দেয়, কি দিয়ে কামড় দেয় বলেন তো? ওটার নাম কি বলেন? হ্যাঁ, সুর। সুর। আচ্ছা, সুর দিয়ে হুল ফুটায় দেয়। সুর। মৌমাছি কি ফুটায়? হুল ফুটায়। আর মশা সুর ঢুকায় দেয়। এই সুরটা কি কয়েক ইঞ্চি মোটা? বোঝা যায়? এত ছোট্ট একটা, চোখে ধরা পড়বে না, এত চিকন একটা নিডেল, সুঁয়ের মতো। সুর। সুর। সুর বলে না? সুর। এই ছোট্ট চিকন সুরের মধ্যে আবার ৬টা বিভাগ আছে, ৬টা ভাগ আছে। কয়টা ভাগ? ৬টা ভাগ। সে তার সূচের প্রথম অংশ দিয়ে আগে যে চামড়ায় বসবে, ওই চামড়াকে ফেড়ে ফেলে দেয়। ফাড়ার পর সেকেন্ড আরো 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে। 4টে গেল। পঞ্চম অংশ দিয়ে সে যখন রক্ত চুষে বের করবে, তার আগ দিয়ে ওই অংশ দিয়ে সে কিছু কেমিক্যাল নিঃসরণ করে, কিছু লিকুইড ব্যবহার করে, যা অ্যানেস্থেসিয়ার কাজ করে, চতুর্দিকে অবশ করে ফেলে। অপারেশন হবে না, রক্ত বের হওয়া কি এত সস্তা? আচ্ছা, অ্যানেস্থেসিয়া করে। তাছাড়া অ্যানেস্থেসিয়া যদি না করে, তাহলে হঠাৎ আপনি টের পাইছেন, আর তখন বুঝতে পারতেছেন তো? তাহলে ওর তো জীবন রক্ষা করতে হবে, তো সিকিউরড হতে হবে, তো তখন করে কি, ওই অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ বানায়া সিক্সথ একদম লাস্ট যে অংশটুকু, সে অংশটুকু সে ঢুকায় দিয়ে আস্তে করে সিরিঞ্জের মতো করে বের করে আনে রক্ত। চট করে উঠে চলে যায়। ২০-২৫ মিনিট পর আপনি জলে, কি আর জলে কেন, ফুলে উঠছে, কিন্তু টের পাইছেন কয় মিনিট পর? ১০-১৫-২০ মিনিট পর টের পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই মশার সুরকে স্টাডি করে আজকে বিজ্ঞানীরা তৈরি করেছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, এই পেইনলেস মাইক্রোনিডলস, যার কোনো পেইন হবে না। এই রোবোটিক সার্জিক্যাল টুলস তৈরিতে এক আশ্চর্য সূক্ষ্ম মডেলের ব্যবহার রয়েছে এই মশার সুরের মধ্য দিয়ে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, এই যে তথ্যগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এটা কি কোনো ব্যক্তির দ্বারা দেওয়া সম্ভব? ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কোনো ব্যক্তির দ্বারা এটা দেওয়া সম্ভব নয়। সম্পূর্ণ এটা কার কথা বলুন? কার জিকির বলুন? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা পাখি নিয়ে কথা বলছেন। পাখি, আজকে যে বিমান আবিষ্কার হয়েছে, এই বিমান আবিষ্কারের অনেক, ওর মধ্যে বিভিন্ন পার্টস পাতিগুলো পাখি থেকে নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিসের থেকে নেওয়া বলেন? পাখি থেকে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখোনি আসমান এবং জমিনে যারা আছে তারা
এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রত্যেকেই তার সালাত তাসবিহ জানে, প্রত্যেক প্রাণী জিকির করে একমাত্র কেবলমাত্র কার? আমার বন্ধুগণ, এই যে মাঝে মাঝে আমরা দেখতে পাই একটা সিজনে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, সাইবেরিয়া থেকে অতিথি পাখিগুলো চলে আসে কালীগঞ্জের পাশে। বিল ঝিল আছে না নাই বলেন? আসে কিনা? আসে কিনা? 40,000 মাইল দূর থেকে আসতেছে, 40,000 মাইল, 50,000 কিলোমিটার দূর থেকে এই পাখিগুলো আসতেছে। এই পাখিগুলো বাংলাদেশের কালীগঞ্জ কেমন করে চিনল, বাংলাদেশের যশোর কেমন করে চিনল, খুলনা কেমন করে চিনল? অতিথি পাখিগুলোকে আমরা মেরে মেরে খাচ্ছি, ভালো কথা, কিন্তু ওই পাখিটা ওই দেশ থেকে কেন আল্লাহ তাআলা পাঠায়া দিলেন? ওই সময়ে পাঠায়া দিয়েছেন যে সময় ওই দেশের আবহাওয়াটা তাদের ফেভারিট নয়। ওই পাখিগুলো মরে যাবে। তাপমাত্রা তো নাই, -20, -30 পর্যন্ত যখন চলে যায় পাখিগুলো মরে যাবে। আল্লাহ বলেন, ও পাখি আমার সৃষ্টি মাখলুক, এই দেশে আর থাকিস না, তোদের জীবন বাঁচাতে হবে। আমি আল্লাহ তোদের মাথার ভিতরে এমন জিপিআরএস, এমন ট্র্যাকিং দিয়ে দিলাম, ওই ট্র্যাকিং ফলো করে তোরা গাজীপুরের কালীগঞ্জের ওই বিল ঝিলে যায় 6 মাস থেকে আয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোনো পাসপোর্ট নাই, কোনো ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই, সেম একই লাইনে, একই কম্পাসে, একই ভাবে সে চলে আসে, যে লাইন ধরে, যে রুট দিয়ে, সেই রুট দিয়ে আবার সে তার নিজের বাড়িতে আবার ফিরে যায় 6 মাস পরে। আল্লাহু আকবার বলেন। জিকির করে কার? আসতে বলবেন, জিকির করে কার? আল্লাহ। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস। আল্লাহু আকবার বলে। এটা হলো পাখি, ছোট্ট কয়েক শতাক ওজন তার মাথার, এর মধ্যে আল্লাহ পাক জিপিআরএস ট্র্যাকিং দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পরিযায়ী পাখিগুলো কে চালান? কে চালান? কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, প্রত্যেকটা সৃষ্টির মাঝে রয়েছে এক অনন্য সূক্ষ্ম কারিগরের কাজ। তিনি কে? তিনি কে? আল্লাহ। বিমানে চড়ে মানুষ, যে পাখির সৃষ্টির টেকনোলজি আধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন এটা এমন একটা পাখি যাকে রকেট বার্ডও বলা যায়। রকেট বার্ড, খুব দ্রুত গতিতে চলে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে। সেখানে এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টায় সে উঠতে পারে। চিন্তা করা যায়, বিমানে চড়ি আমরা 500 কিলোমিটার বেগে যাই, 600 কিলোমিটার বেগে যায়, সেখানে একটা পাখি সে ঘন্টায় ওড়ে হলো 400 কিলোমিটার। কোনো এসি নাই, কোনো গার্ড নাই, সে তার চোখ, কান, নাক সবকিছু ওপেন করে। আমাদের ক্ষমতা আছে? চোখ, কান, নাক থাকার কথা, সব তো সই হয়ে মরে যাওয়ার কথা, আমরা পারবোই না। অথচ একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন কি সেটআপ দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন যে তার লাঞ্চ ঠিক থাকে, চোখ ঠিক থাকে। কেমন করে? প্রচন্ড উচ্চতায় যখন সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে, সেটা তাদের ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ লাগায় দিয়েছেন। প্রথম যখন বাতাসটা এসে ধাক্কা খায়, সেই হাড়ের ট্যাপের সঙ্গে লাগে, এরপরে গতিটা কমে গেল, আস্তে করে লাঞ্চের মধ্যে ঢুকে গেল, সমস্যা হলো না। ঠিক একই ট্যাপ, একই স্টাইল এই পাখি থেকে নিয়ে বিমান যারা আবিষ্কার করেছে, সেই ট্যাপটা তাদের বিমানের মধ্যে লাগিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নিখুঁত ইঞ্জিনিয়ার কে? আস্তে, নিখুঁত ইঞ্জিনিয়ার কে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দারে আমাকে চেনার জন্য সূরা ইয়াসিনটা পড়। আকাশ নিয়ে কথা বলেছেন, জমিন নিয়ে কথা বলেছেন, সূর্য নিয়ে কথা বলেছেন, চাঁদ নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
وكل في فلك يسبحون জোরে বলুন আল্লাহু আকবার। এমন তথ্য পৃথিবীর কেউ দিতে পেরেছে নাকি? কি আপডেট তথ্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহকে চেনার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, শুধু মাথা থেকে পা পর্যন্ত আপনি একটু তাকায় দেখেন, যা দরকার তাই দিয়েছেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়াত। নিজের দিকে তাকাও, চোখ কি তোমার নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিয়েছেন, এই চোখ নিয়ে গবেষণা করতে বলেছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমাদের চোখ কে বানায়েছেন? আসতে বলুন, কে বানায় দিয়েছেন? এই লোকটা উঠলো কেন? এই যে এই কি চাচা, কি সমস্যা, অসুবিধা? শেষ করে দেব নাকি? বসেন। আমি তো প্রথম হতাশ হয়েছিলাম, লোকজন কোথায়, কিন্তু আপনারা চালাক আছেন মাশাআল্লাহ মোটামুটি। আশপাশে চার দোকানা ছিল, চাটা খাইছেন, এসে বসে গেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে চোখ, এই চোখটা প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলকটা 15 থেকে 20 বার ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হচ্ছে চোখের প্রাকৃতিক একটা ওয়াইফার। কি সোহাগ ভাই, ওয়াইফার না? গাড়ির সামনে ওয়াইফার থাকে না? এটা হচ্ছে চোখের ওয়াইফার। উনি গাড়ির বিজনেস করে, তো ওয়াইফার টোয়াইফার এগুলোর বিজনেস আছে তার, এই জন্য বলে ফেললাম। চোখের ওয়াইফার হলো এই হচ্ছে পলক, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই অশ্রু তৈরি হয় কে তৈরি করে দেন? কে তৈরি করে দেন? আল্লাহ। যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় ভরাক্রান্ত হয়, যখন আত্মা আল্লাহর ভয়ে ভীত হয়, তখন চোখ দিয়ে পানি বের হয়। এই পানি আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলে। অর্থাৎ জল না থাকলে, চোখের পানি না থাকলে মানুষের চোখ একটাও থাকতো না। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আমাদের এই দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক কাজ করে যাচ্ছে আল্লাহর হুকুমে। 27 কোটি 40 লাখ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 27 কোটি 40 লাখ রিসেপ্টর, ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করতেছে। আলো যখন আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে এটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের যে কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন চোখের পেছনে আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলো। কানের মধ্যে কিছু ময়লা থাকে, ময়লা থাকে না? কানের ময়লাকে কি ময়লা বলে? খোল। খাওয়া যায়? গরু খায়? এটা কিসের খোল? ইয়ার ওয়াক্স, কানের ময়লা। কিসের? এটা কিসের ময়লা বলেন? কানের ময়লা। কিন্তু আমাদের গরুর খাবারকেও কি বলে? খোল বলেন। একই শব্দ আবার কানের মধ্যেও ব্যবহার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসুক। কানের ময়লা, এই কানের ময়লা এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক কেন দিলেন এই কানের ময়লাটা? কানের ময়লার স্বাদটা কেমন? এটা কি মানে মিষ্টি নাকি কেমন বলেন তো? একদিন একটু বের করে একটু জিব্বায় নিবেন, তাহলে বুঝবেন যে এটা কেমন ধরনের। একটু বোঝাও তো দরকার। এটা কানের ময়লা। এটা আল্লাহ পাক দেখেন, যখন কোনো বিয়ারিং যখন জাম লাগে, একটু জং আসে, তখন কি করে? তেল দেয়, মোবিল দেয়, গিরিজ দেয়। গিরিজ দেয় না? তো আমাদের কানের মধ্যে যে শ্রবণ কোষগুলো আছে, এটাকে প্রসেসিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তেলের মতো পিচ্ছিল না এমন এক জাতীয় পদার্থ আল্লাহ পাক কানের মধ্যে তৈরি করে রেখেছেন। এটা হচ্ছে কানের গিরিজ।
কানের মবিল, এবং এটাকে তিক্ত করেছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়বে, যদি এটা মিষ্ট হতো, তিক্ত না হয়ে মিষ্ট যদি হতো, যেখানে মিষ্টি পায় সেখানে কি যায়, তাহলে পিঁপড়া সাফ করবেন না ঘুম পারবেন? আল্লাহ তাআলা বরঞ্চ ওই জাতীয় কোনো কীট পতঙ্গ যেন ভুল করে যদি রাস্তা বেলাইন কিছু আসে না, এমনি এক জায়গায় ঢোকে, তো এরকম যদি বেহুশ হয়ে যদি কোনো কিছু যদি ঢুকেও পড়ে, তখন ওই ইয়ারক্সরের তিক্ততা যখন তার মুখে নাকে ঢুকে যায়, তখন আর থাকে না, আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ বলেন, তোর কানকে আমি আল্লাহ কানের ময়লা দেই নাই, সেফ করার জন্য, সিকিউর করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য এই ময়লাগুলো দিয়ে দিয়েছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জিকির করো, কোরআন নিয়ে গবেষণা করো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কান দেখে সবকিছু শোনা যাবে? বলেন তো, সবকিছু শোনা যাবে? ভালো কিছু শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, চোখের যে পানি দিয়েছেন, চোখের পানি আমরা খাই হলো মিঠা পানি। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। যদি লবণ না হয়ে মিঠা হতো, চোখ ভালো থাকতো না। চোখের পানিকে লবণ করে দিলেন কেন? ও বান্দা, ঘুম থেকে যখন সকালবেলা ওঠো, তুমি তো টের পাও না, ভাবো এটা মনে হয় ময়লা, চোখের ময়লা। চোখের ময়লাকে এলাকায় কি বলে? হ্যাঁ, কেতুর। আচ্ছা, এই যে সাদা অংশ, এই সাদা অংশকে আপনি ভাবেন হয়তো ময়লা, হয়তো ভাববেন এটা যেন অপ্রয়োজনীয় জিনিস। না না, এই চোখের কেতর, চোখের ময়লা যদি না থাকতো, বান্দা অন্ধ হয়ে যেত মরার আগেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ঘুমিয়ে পড়ে, তখন চোখের ভিতরে পানিটা ন্যাচারাল কাজ করতে থাকে। 24 ঘন্টা চোখটাকে ভাসমান রেখেছেন পানি দিয়া, পেছনে মেশিন রেখে দিয়েছেন লবণ করার জন্য। আবার একই মুখের ভিতরে, একই মাথার মধ্যেই দেখবেন চোখের পানি হলো লবণ। জিহ্বার ভিতরে যে লালা থাকে, মুখের মধ্যে লালাটা কোন স্বাদ বলেন? লবণ নাকি কি? কেমন, কি স্বাদ বলেন? একটু বলেন না, কি স্বাদটা কি? লালাটা নিয়ে একটু মুখে আবার নেবেন, দেখেন তো কেমন স্বাদ। এই কয় ভালো, ও বোঝে না ও। আচ্ছা, লালার কোনো স্বাদ নেই, স্বাদহীন করে দিয়েছেন। স্বাধীন কেন করে দিয়েছেন? কারণ ওটা স্বাদের জায়গা। ওটা কিসের জায়গা বলেন তো? ওখান থেকে যদি স্বাদ বের হয়, কোনো কিছু স্বাদ পাওয়া যাবে না। ওখানে এসে স্বাদ টেস্ট হয়। আপনি পুঁটি মাছ খাবেন, স্বাদ পাবেন। গরু গোশত খাবেন, স্বাদ পাবেন। তাহলে ওটা যদি আবার যদি মিষ্টি হয়, তিতা হয়, অথবা লবণ হয়, তখন তো আপনি স্বাদ পাবেন না। এই জন্য আল্লাহ পাক এটাকে নিউট্রাল রেখেছেন। ওই যে গাড়ির পিছনের গিয়ার, আবার ড্রাইভিং যেটা, আর নিউট্রাল একটা আছে এন, আবার আর, আর এই যে ডি, ড্রাইভ। তো মাঝখানের যে অংশটা হচ্ছে নিউট্রাল। আল্লাহ পাক জিহ্বার চতুর্পাশের পানিগুলোকে রেখেছেন নিউট্রাল করে রেখেছেন। কোনো স্বাদও রাখেন নাই, মিষ্টিও রাখেন নাই, তিতাও রাখেন নাই। মাঝে মাঝে জ্বর আসলে কি হয়, তখন বোঝা যায় যে হ্যাঁ এটা কি জিনিস, খাওয়া যায় না। আল্লাহ পাক এটাকে স্বতন্ত্র রেখেছেন, স্বাধীন করেছেন। কেন? বান্দা, তোমার জন্য স্বাদটা তুমি 16 আনা পাও জিহবায়। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লালাকে 24 ঘন্টা দিয়ে দিয়েছেন। তবে ঘুম পাড়ার পরে মনে হয় লালার মুখে থাকে না। থাকে? থাকে না? লালার চোটে বালিশ ভিজে শেষ। কি ভিজে শেষ বলেন? বালিশ ভিজে শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলে থাকো, আমি 24 ঘন্টা তোমাকে দেখি। সুবহানাল্লাহ, 24 ঘন্টা আমি তোমাকে দেখি, আমাকে ভুলে যেও না। অতএব সবার আগে সম্পর্ক গড়বো আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে গড়বো? কার সাথে গড়বো? আল্লাহর সাথে গড়বো। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো মজবুত ঈমানকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা সফল? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বড় সফলতা হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা বড় সফল। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ঈমান এবং নেক আমলের কথা বলেছেন, সেখানেই জান্নাতের কথা বলেছেন, সফলতার কথা বলেছেন। সবাইকে জান্নাত নিতে চান নাকি?
সবাই কি নিতে রাজি আছেন? তাহলে লাইন ধরবো জাহান্নামের না জান্নাতের? লাইন ধরবো জাহান্নামের না জান্নাতের? জান্নাতের লাইন আমাকে আপনাকে ধরতে হবে। সেই জান্নাতের লাইনটার নাম হলো, সবাই বলুন কি, এখন বলেন কি আছে আমার দেশে? বলেন ঈমান আছে কিন্তু নামাজ নাই। নামাজ যদি থাকতো তাহলে নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। এখন বলেন তো 95%-এর মূল্যায়ন করবেন না 5% মূল্যায়ন করবেন? মানে এর দিক থেকে, মানে গণতির দিক থেকে বেনামাজির সংখ্যাই তো বেশি, অতএব ইমানদার বেশি, নামাজি কম। ঠিক আছে না? বলেন তো আমাদের কি নামাজি হওয়া দরকার না ওই ইমানদার হওয়া দরকার? বলেন কি হওয়া দরকার? কি ব্যাপার, এরা কই গেল? এরা সব ও মাদ্রাসার ছাত্ররা, ওরা শেষ রাত্রে উঠবে। আমি যদি ওদেরকে বাইন্দেও রাখি ওরা থাকবে না। হুজুরের একটা সিগন্যাল পাইছে, হুজুর খালি শুধু বলছে, বলেন বোঝেন নাই, খালি বলছে, ইশারা দিছে, আর আমি আপনি হুজুর কোনো কাম হবে না। এটাই হচ্ছে আনুগত্য। বলি আলহামদুলিল্লাহ। এটা কি ইউনিভার্সিটিতে পাবেন? পাবেন ইউনিভার্সিটিতে। স্যারকে বলে ছাত্র যে, স্যার সোজা হন, খাইয়া ফেলামো। কিন্তু কি কথা কি বুঝতেছেন আপনারা? একটা ভাইস চ্যান্সেলর ডাকসু ইলেকশনের সেই মিটিংয়ে বসে কথা বলছেন ভাইস চ্যান্সেলর মহোদয়, আর সামনে ছাত্র এরকম হাতের থাপ্পড় দিয়া শিক্ষককে ধমকায়, যে ছাত্র বেয়াদব হয় জাতির কোনোদিন ওরা কারিগর হতে পারে না। বাপ মা মরে গেছে, এতিম নয়। এতিম তো আসল এতিম সে যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত। আমরা সভ্য হব, আমরা আদবওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যদি কোরআনের এই সিলেবাসটাকে যদি প্রত্যেকটা সিলেবাসে যদি সম্পৃক্ত করা হতো, ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি সূরা হুজুরাতকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, একটা বেয়াদব সন্তান বাংলার জমিনে থাকতো না। সূরা হুজুরাত তো বুঝি না। সূরা হুজুরাতের মধ্যে 10টা আল্লাহ পাক হুকুম করেছেন। এই কথাগুলো যদি সবার জানা থাকতো, প্রত্যেকটা মানুষ হতো ফেরেশতা চরিত্রের মতো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এমন একটা শিক্ষানীতি আমার দেশে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলি আমিন। আমরা আগামীর দেশকে সাজাতে চাই কোরআন দিয়া। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন কোন দলের? বলেন কোরআন কোন মানুষের কোন তৈরি করা দলের? আচ্ছা বলেন তো, এই কোরআনের উপরে যদি শরৎচন্দ্রের বই, রবি ঠাকুরের বই, বঙ্কিমের বই যদি কেউ রাখে, আমরা কি মানবো এটা? আমরা কি করব? সব নামায় দেয়, কোরআন সবার উপরে থাকুক। এই কোরআনের উপর আর কোন আইন আমরা মানতে চাই না। কোরআন থাকবে দেশের একমাত্র আইন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এতো মধ্যে মুনফাসিল হয়ে গেল। হ্যাঁ, তাল ঠিক রাখেন। আলোচনা চালাবো, কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পুঁজি হলো আমরা আমলওয়ালা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। কিওয়ালা ইমানদার? আমলওয়ালা ইমানদার হব। একটু কান লাগাবেন, আমলহীন ইমানের কোনো মূল্য নাই। আমার দেশে এমন ইমানদার আছে যে ইমানদার নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, এরপরে বেশ্যাবৃত্তির লাইসেন্সের ব্যাপারে পক্ষে কথা বলে। আছে বলেন, আছে না নাই বলেন তো? ইমানদার বটে কিন্তু মদের বোতল নিয়ে বসে থাকে। ইমানদার বটে, সুদের কারবার করে। ইমানদার বটে, সে যাত্রা কমিটির সদস্য হয়। আমার দেশে এমন ব্যক্তি আছে যারা যাত্রা কমিটির মেম্বার, আবার মাহফিল কমিটির মেম্বার। ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, শয়তানও পারবে না ওর সাথে। আছে না এরকম? আছে না? আচ্ছা, মুসলমান চলবে এক লাইন না দু লাইনে? ওয়ান ইয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সম্মানিত ভাইয়েরা, আমার ঈমানকে লালন করব,
ইমানের যত্ন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের রোগ নাই? ইমানের রোগ আছে না নাই? আছে না নাই? রোগ বেড়ে গেলে সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, কি ইমান এনেছেন সাহাবীরা, জীবন চলে গেছে, ইমানকে তারা বিক্রি করেন নাই, ইমান ছাড়া হননি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, মাথা নত করেননি কারো কাছে। মাথা নত করেছেন কার আদালতে? কার কাছে? আল্লাহর কাছে। একজন সাহাবীর কথা মনে হলো, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি ছিল। ইয়াং টকবকে যুবক, জন্মের পূর্বেই বাপ মারা গেছে, চাচার হাতে মানুষ হয়েছেন, মাটা বেঁচে আছে। নবীর দাওয়াত তিনি পেলেন, কালেমা গ্রহণ করলেন। চাচার কাছে সংবাদ গেল, চাচা সত্যাসত্যি যাচাই করার জন্য ডেকে বলল, আব্দুল্লাহ, কি যেন শুনলাম, তুমি কি সত্যি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? বলতেছে, চাচা বাপদাদা তো সঠিক না, এই জন্য ছেড়ে দিয়েছি। কে তুমি এরকম করে বাপদাদাকে তুমি মানে এনকার করলা? না, আমি তোমাকে ছাড়বো না। বলতেছে, চাচা আপনিও সত্যের সন্ধান পেয়ে যান, আপনিও কালেমালা হয়ে যান, আমার একসঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজেও কিছু কিছু লোক আছে, বাপ দাদারটা ছাড়বে না, বাপও সোর ও সোর, এরকম আছে কিনা বলেন? বাবাও সুদখোর ছিল, ও সুদ খাবে। বাবা সোরের দল করে গেছে, ও সোরের দল করবে। আছে না নাই? কিন্তু না, ইসলামের বাধা কয়েক শ্রেণী থেকে আসে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, ধনাঢ্য শ্রেণী থেকে বাধা আসবে, কিন্তু সকল বাধা ডিঙ্গিয়ে টিকে থাকতে হবে কার পথে? আল্লাহর পথে। সে আব্দুল্লাহ বললেন, চাচা আপনি আমাকে যা বলেন সব মানবো, কিন্তু ইমান ছাড়বো না। বলতেছে, তুমি কি জানো তোমার সব সম্পদ যা হস্তগত হয়ে যাবে আমার, আমি যে নিয়ে নেব, জোর করে নিয়ে নেব। আপনি জোর করবেন কেন? আমি আপনাকে আপোষে দিয়ে দেব, নিয়ে নেন। আপনি আমাকে সম্পদের হুমকি দেখাচ্ছেন, কিচ্ছু করতে হবে না, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম, নেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের মানুষ বিড়ির প্যাকেট পাইলে ইমান বেচে শেষ করে, আছে কি না? আব্দুল্লাহ বললেন, চাচা নেন। চাচা গেছে খেপে, এমন রাগা রাখছে, ছোট থেকে তোকে বড় করলাম, তুই এইরকম আমার সঙ্গে আচরণ করবি? থাপ্পড় মেরে রক্তাক্ত করে জামা টেনে ছেড়ে লুঙ্গিটা টেনে খুলে ফেলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। উলঙ্গ করে যখন বের করে দেওয়া হলো, আহত হয়ে চরম রক্তাক্ত হয়ে মার দরজায় গিয়ে বলছে, মা দরজাটা খুলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়ও না মা, আমি ইসলাম কবুল করেছি, দ্বীনকে গ্রহণ করে নিয়েছি, জন্য আমার আপন চাচা রক্তাক্ত করেছে, সব সম্পত্তিগুলো আমার থেকে ছিনিয়ে নিয়েছে, সব দিয়ে দিয়েছি মা, ইমান দেই নাই। মা আমার পরনে কোনো কাপড় নাই, আমার দিকে তাকায়ও না, লুঙ্গিটাও খুলে নিয়েছে, মা দেখো তো ঘরে কোনো কাপড় আছে নাকি। একখণ্ড কাপড় চাদর যখন তার হাতে দেওয়া হলো, তা দিয়ে কোনো মতো সতরটা ঠেকে বলছে, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। রওনা দিলাম মা, চলে গেলাম মক্কা মদিনায়। বছরে 1.5 থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। এই যে এখন শীত শুরু হয়ে যাবে সৌদি আরব, 1.5 মাস আগে গিয়েছিলাম, প্রচন্ড গরম ছিল। এই শীতের ভিতরে সেই মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি, সেই জায়গা থেকে পদব্রজে পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছেন, খালি গায়ে নগ্ন দেহ নিয়া খালি পায়ে রওনা দিয়েছেন। হাঁটতে হাঁটতে নবীর দরবারে পৌঁছে গেছেন, দরজায় গিয়ে নক করেছেন, হুজরাখানায় নক করেছেন। আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখলেন গায়ে পরনে কোনো কাপড় চোপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছে, শুধু একখণ্ড কাপড় দিয়ে কোনো মতো সতর রেখে আছেন। একজন ধনী সাহাবী ঘরের মধ্যে গেলেন, আমার নবীজি নিজের ব্যবহৃত সবচেয়ে উত্তম 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছেন, আব্দুল্লাহ আগে জামাটা পড়ো। জামা পড়লেন, সম্পূর্ণ বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ কি চিন্তা করো,
তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি বিশ্বনবী তোমাকে বস্ত্র দিয়ে তোমাকে ঢেকে দিলাম। ঈমান আনলে কি বরকত নাই ভাই? আছে কিনা বলেন? আছে। জালিমের কোনো বরকত নাই, মাজলুমের বরকত আছে। এখন লক্ষ্য করছি আমরা, ঠিক আছে না? আল্লাহ পাক কি মাজলুমকে দেখেন না? মাজলুমকে দেখেন না? দেখেন না? শুনেছি ইতিহাস, বাংলাদেশে দেখেছি, জ্যান্ত প্র্যাকটিক্যাল ইতিহাস আমরা চোখের সামনে দেখেছি, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে কে ভালোবাসেন না? সবাই তাকে ভালোবাসেন। আমার চোখে, আমি আমার কথা বলবো, আমি আমার চোখে দেখতে পাই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একজন হক্কানি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। 25 বছর আগে তিনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। 25 বছর আগের তার ওই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন 25 বছরের পরে বাস্তবে রূপ দিয়েছেন। দিল্লি ছাড়া কি আরো কিছু শহর ছিল না? ওই ইন্ডিয়ার কত শহর নগর ছিল, সিটি ছিল, আমার দেশের চাইতে 22 গুণ বড় হলো ভারত। এই পাশেই ছিল আগরতলা, ত্রিপুরা, ওই পাশে ছিল আসামের গুয়াহাটি, রাজস্থান ছিল। এরকম করে কত বড় দেশ কোথাও পড়ে নাই। পার্শ্বে নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কার কাঠমান্ডু ছিল, তারপরে বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়াই বাড়ি আমেরিকা ছিল, কোন শহরে পড়ে নাই। আল্লামা সাঈদীর কথা মতো ওই কথাকে আল্লাহ পাক কবুল হয়ে গেছে বলে সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? কত জুলুম করেছে, আমাদের প্রতি কম জুলুম করা হয়নি। আলেমদের চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, রাস্তায় ধরে জমা করা হয়েছে, কম জুলুম করা হয়নি। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে গ্রেফতার করা হলো। কোনো দোষ তো আমার ছিলই না। মাহফিল করে বাসায় গেছি, শুয়ে পড়বো, পরের দিন আবার মাহফিল আছে। রাত 3টার দিকে বাড়ি ঘেরাও করে আমাকে তুলে নিয়ে চলে গেল থানায়। ওসি মহোদয় আমার দিকে একবার তাকায়, ওই যে সেজদার মতো রুকুর হালতে নিচের দিকে চেয়ে আসার, তাকায় না আমার দিকে। বললাম, ভাই ব্যাপারটা কি? বুঝলাম না কিছু। হুজুর আমিও বুঝি নাই, কি করব, উপায় নাই, উপরের নির্দেশ। ধরলাম সামনে নির্বাচন হয়ে যাক, আপনি আবার জেল থেকে বের হয়ে আসবেন। দেখছেন কি নসিহত করতেছে আমারে। তো বললাম যে কোনোভাবে কি কোনো কিছু করা যায় না? কেন? কিচ্ছু করার নাই হুজুর, আমার চাকরি চলে যাবে। কি করবেন এখন? আমার বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। সোজা আমাকে চালান দিয়ে দিল, কোর্টে চলে গেলাম। কোর্টের জজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মেরে ভাবতেছে এই লোকটাকে কে ধরে নিয়ে আসলো। ধারার দিকে তাকায়া দেখে এই ধারায় তো জামিন নাই, জামিন দিলে আমার চাকরি নাই। চালান দিয়ে দিল, হ্যান্ডকাফ লাগায়া প্রিজন ভ্যানে করে পাঠায় দিল জেলখানায়, হাজতে পাঠায় দিল। হাজতের গেট দিয়ে ঢুকতে নিয়ে আমি তো আর কোনো টেনশন করছি না, কারণ চুরি তো আর করি নাই। অন্তত এই চান্সে সুন্নতটা আদায় হোক। কি কথা কি বুঝতেছেন আপনারা? সুন্নতটা আদায় হয়ে যাক, কারণ এখন তো সুন্নত আদায় করতে চাইলে আপনি সুন্নত আদায় করতে পারবেন না। আর উপায় আছে গ্রন্থ নিয়ে চলে গেল জেলখানার মধ্যে। ঢুকতেই, বড় গেট দিয়ে ঢুকতেই দেখি সামনে এক বুড়া চাচা, 80 বয়স, 80 বছর পার হয়ে গেছে, সব সাদা, চামড়াগুলো কুচকে গেছে। আমার দিকে তাকায়া যেন উনি প্রাণ ফিরে পেলেন, সালাম একখান লম্বা দিয়ে দিল, আসসালামু আলাইকুম। হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে, হুজুর আমি আপনার কত মাহফিলে গেছি, যেখানে নাম শুনেছি সেখানেই চলে গেছি, এত চেষ্টা করেছি আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, একটু বুকে আলিঙ্গন করব, কথা বলবো, চান্স মেলেই না। আল্লাহ আমার কি সুন্দর চান্স একটা দিয়ে দিছে। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এরপরে আমি বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলতেছে, আমার জেলখানায় আসার কারণ বাবা বোমা হামলা। বললাম, বোমা হামলা মানে? বোমার মামলা দিছে আমার বিরুদ্ধে। বলেন তো ওই বুড়ো চাচার নামে যে বোমার মামলাটা দিছে, ওনার হাত কি স্বাভাবিক না কাঁপাকাঁপি?
এই কম্পমান হাত দিয়ে যদি কেউ বোমা মারে, ওটা কি জায়গায় যাবে না মাথায় পড়বে? এই চলেছে 16 বছর। আমরা এই সকল কিছুর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আমরা আমাদের প্রজন্ম, সামনের প্রজন্ম যে রেখে যাব, আমাদের সন্তান আওলাদ যারা থাকবে এই দেশে, তারা যেন কোরআনের রহমত পায়, বরকত পায়, এমন রাষ্ট্র আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহি কেউ ভাববেন না আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এসেছি। কোরআনের মাহফিল, আমাকে কোরআন নিয়ে কথা বলার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? কেউ এটা নিজের গায়ে মেখে নেবেন না। আমি সবাইকে ভালোবাসি, এই কথাগুলো বলছি কারণ কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। সেই দিন জবাব দেওয়ার পরিবেশ আছে না নাই বলেন তো? জবাব দেব আমরা সম্মানের সাথে, আল্লাহর পথে টিকে থেকে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মূল বিচারের দিন মনে করি দুনিয়া না আখিরাত, দুনিয়া না আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। ওই সাহাবীকে আমার রাসূল জুব্বা পরায়া দিলেন। এরপর বলছেন, আব্দুল্লাহ কিছু চাও কি তুমি? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের আমি কোনো কিছু চাই না, আমি আপনার কাছে চাই হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ, শহীদি মওত যেন আল্লাহ পাক আমাকে জুটাইয়া দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে বলছেন, ও আরশের মালিক আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া, আপনি করলেন কি দোয়া? আমি তো শহীদ হতে পারবো না। কাফের বেঈমানদের জন্য আমার জানমাল যদি হারাম হয়ে যায়, তারা যদি আমাকে না আঘাত করে, আমি শহীদ হব কেমনে? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ মন খারাপ করো না। যদি কারো হৃদয়ে যদি এমন লালন হয়, শাহাদাতের তামান্না যদি লালন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার মওত যদি বিছানাও হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি? আব্দুল্লাহকে পাঠায়া দিলেন নবীর হুজরাখানার সাথে, নবীর ঘরের সাথে একটা চতুর্কোণ বিশিষ্ট একটা ঘর ছিল, একটা এরিয়া ছিল। আসহাবে সুফার সদস্যরা সে জায়গায় থাকতেন। না খাওয়া সাহাবী, ঘর নাই বাড়ি নাই, বাইরে থেকে এসেছেন এমন সাহাবীরা সেই জায়গায় থাকতেন। আমার নবীর দরবারে যে হাদিয়াগুলো আসতো, মাঝে মাঝে যে খাবারগুলো আসতো, নবীজি একা খেতেন না, তাদেরকে সঙ্গে করে নিয়ে পরিবারের মতো খেয়ে নিতেন। দিনের পর দিন চলে যেতে উপোস থাকতেন সাহাবীরা। আমার নবী একদিন সালাম দিচ্ছেন, আমার নবী একদিন সাইয়েদনা আবু হুরায়রাকে দেখে সালাম দিচ্ছেন। রাসূল তো আগে ভাগেও সালাম দিতেন মাঝে মাঝে। সাইয়েদনা আবু হুরায়রার মুখ থেকে আওয়াজ বের হয় না, ক্ষুধার ঠেলায় মুখ থেকে আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার নবীজির কাছে একদিন এক গ্লাস দুধ হাদিয়া চলে এসেছে। আমার নবীজি হাদিয়ার সেই দুধটা নিয়ে, গ্লাসটা নিয়ে চলে গেলেন, আসহাবে সুফায় চলে গেলেন। শতাধিক সাহাবী সবার সামনে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আমি যদি প্রথম দুধটা পান করি, দুধ শেষ হয়ে যাবে, আমি দিলাম তোমার হাতে, তুমি শুরু করো। এক সাহাবীর হাতে দিয়ে দিলেন। শতাধিক সাহাবী এক গ্লাসের দুধ পান করে গ্লাসের দুধ ফুরাতে পারে নাই। রাসূল বলছেন, সাহাবীরা ওই দুধটা তখনই ফুরবে যখন আমার ঠোঁটটা ওই গ্লাসের আগায় যখন লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুফার সদস্য হলেন এই আব্দুল্লাহ। কোরআন যখন তিনি তেলাওয়াত করতেন, এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, বলা হলো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবীর আগমন হয়েছে। কি হয়েছে হুজুর? খুব ডিস্টার্ব হয়, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। কে? আব্দুল্লাহ। রাসূল বলছেন, সাহাবীরা দয়া করে আমার আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার আব্দুল্লাহর ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে ঈমানটা রক্ষা করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে কষ্ট দিও না, আমি আব্দুল্লাহকে দারুণ ভালোবাসি। বেশ কিছুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। রাসূল মদিনার মসজিদ থেকে বের হলেন সাহাবে কেরামকে নিয়ে। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়? তুমিও চলো। তাকেও সঙ্গে করে নিয়ে অভিযানে বের হলেন। অভিযান শেষ হলো, ফেরত আসতেছেন মদিনার দিকে। মদিনার পথে চলতে নিয়েই আমার নবীজির কানে সংবাদ চলে এলো, হুজুর আপনার প্রিয় আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, ভালো করে নার্সিং করো, ভালো করে সেবা করো, আমার আব্দুল্লাহকে ভালো করে মোহাব্বত করো, একটু সেবা করো, শুশ্রূষা করো, খাবার খাওয়াও। 3 দিন অক্লান্ত পরিশ্রম করলেন সাহাবীরা, সেবা করলেন।
3 দিন পর রসুলের কাছে নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ আর বেঁচে নাই। আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন, নবীজির ভয়টা বেড়ে গেল। নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ সব ছেড়ে দিয়ে আমার দরবারকে পছন্দ করেছে, সব ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহর জানাজা কেউ আজকে পড়াবে না, আমি রাসূল দায়িত্ব নিলাম। আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। জানাজার সময় হয়ে গেছে, আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? জায়গা পেলাম না। কোথায়? ওই 2 পাহাড়ের চিপায় ওই জায়গায় কবর খনন করে ফেলেছি। রাসূল বলছেন, আমাকে তোমরা কবরের সামনে নিয়ে যাও। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজির ভিতরে এত মায়া কাজ করত, এত দয়া কাজ করত, রাসূল কখনো না শব্দ বলতে পারতেন না। সহজে কেউ কোনো আবদার করলে শতভাগ পূরণ করার চেষ্টা করতেন। আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায়া আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা নিয়ে আসো। এই কবরে আব্দুল্লাহর লাশ রাখার দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবীজি নিজে কবরের মাটিতে নামলেন। নামার পরে বলছেন, ও আবু বকর আমার ডানে নামো, ও ওমর আমার বামে নামো। আমার নবীজি নামলেন, দুজনকে নামায় নিলেন, হাত টাগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে আমার নবীজি আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে হাতটা বুকের উপরে রেখে আকাশের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমি রাসূল, আমি তোমার প্রিয় বান্দা, তোমার রাসূল আমার আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত সন্তুষ্ট আছি, দয়া করে তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। আমার নবী যেমন করে দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি সাদ বড় পুরো কপাল, আমি এই জায়গায় জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে বিদায় করার জন্য বিশ্বনবী নিজে কবরের মাটিতে নেমে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মূল্য আছে না নাই? ইমান নামক দৌলত নিয়ে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। সবাই তো একদিন চলে যাব আল্লাহর আদালতে, আল্লাহর সামনে হাজির হয়ে যাব। আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য 1 নাম্বার কজ হচ্ছে, 1 নাম্বার কারণ হলো ইমানটা সম্পূর্ণ মজবুত করে যেতে হবে। এই দুনিয়া ছাড়বো, কত লোকের, কত কাছের জন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, কতজন দুনিয়া থেকে বিদায় হয়েছে। একটু বন্ধুর দিকে তাকান, একটু বাপ মার দিকে তাকান, একটু দাদা দাদির দিকে তাকান, নানা নানির দিকে একটু তাকান। একটা মৃত্যু একটা বান্দার জীবনের জন্য বড় শিক্ষা। আমার বন্ধুগণের জন্য সবচেয়ে বড় দৌলত আমরা ইমানকে লালন করব, ইমানকে সুন্দর করে যত্ন করে সামনের দিকে এগিয়ে থাকব। এবং ইমানদার পৃথক থাকবে না, এক থাকবে। আসতে বলেন, এক থাকবে না, পৃথক থাকবে। কোরআনের আলোকে একজন ইমানদারের সমাজের আদর্শ প্রতিচ্ছবি কেমন হবে, মুমিন সমাজের প্রতিচ্ছবি কেমন হবে, কেমন ধরনের হওয়া উচিত, একটু পয়েন্ট আকারে বলতে চাচ্ছি। মোটামুটি 10টা পয়েন্ট আমি একটু বলতে চাই। এই সমাজের প্রতিচ্ছবিটা কেমন হওয়া উচিত, আর আমরা কোন প্রতিচ্ছবি নিয়ে আসি বলুন তো? কোন সময়ে মানুষ বাড়িতে বেশি থাকে? জোহরে, আসরে, মাগরিবে, এশায় না ফজরে? বলেন 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 বলেন, কোন সময়? ফজর, জোহর, আসর, মাগরিব না এশা? ফজরে। এখন একটা প্রশ্ন করব, বলুন তো, দিল থেকে উত্তরটা দেন। সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? কি কবেন? নাউজুবিল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ কবেন? বলেন, এটা কিছু বলতে হবে তো। এটা কি মুমিন সমাজের প্রতিচ্ছবি? বলেন, মুমিন সমাজ কেমন হতে পারে? ইমানদারের সমাজ কেমন হতে পারে? তাহলে আমরা কোন ইমানদার যে সবচেয়ে বেশি টাইম আমাদের কাটে যে বাড়িতে, যে সময় ফজরের সময় মুসল্লি মোটে 3 জন। মোটে কয়জন? 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না। এই হলো মসজিদের চিত্র, সামাজিক চিত্র। এই চিত্র চিত্রায়িত হতো না যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমার দেশে নামাজ কায়েম না, সুদ কায়েম? বলেন বলেন, কি কায়েম? আমার দেশে পর্দা কায়েম না বেহাপনা কায়েম?
বেহায়াপনা। যে যত বেহায়া হয় ওর পথ তত বাড়ে। যুব সমাজ যারা আছো, মাদকের দিকে যেও না, নেশার দিকে যেও না। নামাজকে তোমার পালস মনে করো। কি মনে করো? পালস, জীবনের পালস নামাজ। ফজরে যাও, ফজর নামাজটা পড়ো, দেখবা এর চাইতে প্রশান্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। যার ঘুমটা ঘুম দিয়ে সকাল কেটে যায়, সে দিন তার কোনোদিন বরকতময় হতে পারে না। দুটো প্রাণীর কথা বলবো। একটা প্রাণী হলো ছাগল, এটা খাওয়াটা হালাল না হারাম? আর কুকুরটা খাওয়া কি? কিন্তু কুত্তা কিন্তু খায়, খায় না? কোরিয়াতে গিয়েছিলাম 2015 সালে, মেবি ফার্স্টে। আমি উত্তর কোরিয়া, কি বলে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াতে যাওয়া সম্ভবই না, সাউথ কোরিয়া গিয়েছিলাম। তো দক্ষিণ কোরিয়ার এই সফরে আমি বাইরের কোনো হোটেল পাইনি, কোনো খাবারও পাইনি। সব জায়গায় শুয়োরের চর্বি, হারাম খাবার দিয়ে ভরা। ওরা কুত্তা পালে, কুত্তা খায়, সব কিছু করে। কুকুরকে আল্লাহ পাক হারাম করেছেন, শুকরকে হারাম করেছেন। কুকুর হারাম করেছেন, ছাগলকে কি করেছেন? হালাল করেছেন। শুধু জাস্ট একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, কুকুর রাতে ঘুমায় না ছাগল রাতে ঘুমায়? বলেন বলেন। কুত্তা কি করে? সারা রাত জেগে থাকে। আর সকালবেলা থেকে ওই যে ওর টিপানি শুরু হয়, ওই যে ঘুমায় আবার ওঠে আর হাই তোলে, এই করে করে তার সারাটা দিন পার হয়। আর রাতের বেলা সে জেগে থাকে। আর ছাগলটা সন্ধ্যা হওয়া মাত্রই ঘরে চলে যায়, মোরগটা সন্ধ্যা হওয়া মাত্রই ঘরে চলে যায়, এবং সে সকাল হওয়ার আগেই মোরগ বলে ফেলে কুকুরু কু আল্লাহু আল্লাহু করতে করতে সে জেগে যায়। তো ইমানদার ঘুমাবে রাতে না দিনে? বলেন বলেন বলেন। এখনকার সামাজিক অবস্থা কি হয়েছে বলেন তো? মানুষ ঘুমায় কখন? ফজরের আগে না ফজরের সময়? বলেন, ফজরের আগে না ফজরের সময়? ফজরের সময় থেকে ঘুম শুরু। শয়তান কয় ঘুমা, শয়তান আবার ওয়াজও করে ওই সময়। হাদিস আসছে শয়তান শেষ রাত্রির দিকে আসে, যে রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন। তাহলে প্রথম আকাশে আসেন কে? আল্লাহ। আর শয়তান ওই টাইমে এসে বান্দার পাশে বসে চুলের মধ্যে নখ ঢুকায় দেয়, ঢুকায় দেওয়া ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। সুন্দর করে ওয়াজ করতে থাকে। রাসূল বলেছেন সেই সময় শয়তান 3টা গিট মেরে দেয়। এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে। বিছনা থেকে নিজের পিঠটা সরাইয়া দিয়ে আস্তে করে বসে পড়বে, একটা গিট ছুটে চলে যাবে। নাম্বার 2 হলো সুন্দর করে ওযু বানাবে। কিসের জন্য বলেন? ওযু মূলত কিসের জন্য হয়? ফরজ নামাজের ওযু করা কি বলেন? ফরজ নামাজের ওযু করা কি? সুন্নত নামাজের ওযু করা সুন্নত। আস্তে কয়। নফল নামাজের ওযু করা কি? তাহলে ওযুর কোনো সুন্নত আছে? যে নামাজে পড়েন না কেন ওযু করা ফরজ। 2টা গিট ছুটে চলে যাবে। নাম্বার 3 হলো যখন ওযু বানানো শেষ হয়ে যাবে, রাসূল বললেন শোনো, কদম ফেলতে ফেলতে মসজিদ পানে চলে যাও। কোন নামাজের কথা বলা হচ্ছে বলেন? ফজর নামাজ। মসজিদ পানে চলে গিয়ে নামাজ যখন শুরু করবে, নামাজ শেষ হয়ে যাবে, 24 ঘন্টা শয়তান তোমাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ফজর নামাজের, শুধু ফজর নামাজের 65টা ফজিলত আছে যে অন্য কোনো নামাজে নাই। অন্য ওয়াক্তের ব্যাপারে এত কথা বলা নাই। শুধু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, রাকাতাই সালাতুল ফজর খায়রুদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে পড়বে তার বিনিময় হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর পড়বেন, সবাই রাজি আছেন নাকি? কারা কারা একটু হাত তুলে দেখেন না ভাই, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। জি, রাসূল বলেছেন যে বাড়িতে প্রাপ্তবয়স্ক যুবক আছে, মানুষ আছে, মসজিদে যায় না, আমার ইচ্ছা হয় ওই বাড়িতে আমি আগুন লাগাই দিই। কি লাগাই দিই বলেন? কি
কি লাগায় দেই? আগুন লাগায় দিতামই। যদি নারী এবং শিশু না থাকতো তাহলে জামাতের গুরুত্ব কি আছে সাথে? জামাতে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম মনে করেন তাহলে ফজরের মুসল্লি বেশি হবে না জুমার মুসল্লি বেশি হবে? জোরে কোন, কিসের মুসল্লি বেশি হবে? ফজরের মুসল্লি বেশি হবে। জুমার মুসল্লি মসজিদ ভরায় দেন। এই জন্য আমি বলে যাচ্ছি, মোকাররম ভাই সহ সবাই কিছু বলে যাচ্ছি, এই গ্রামে একটা ফজর বাস্তবায়ন কমিটি, সলাতুল ফজর বাস্তবায়ন কমিটি একটা করে ফেলেন। যুবকরা তার নেতৃত্ব দেবে, বাড়ি বাড়ি ডাকবে, তালিকা করে ফজরের সময় সবগুলোকে মসজিদে নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করুন। শোনেন, মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, ইশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো বলেন কি পড়তে পারে না? ফজর পড়তে পারে না। তাহলে ফজর আমাদের গুরুত্ব দেওয়া কম দরকার না বেশি দরকার? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মায়েরা আছে নাকি? মায়েরা আছে? মাদের মধ্যে 3টা কাজ একটু বলে যাই। নাম্বার 1 হচ্ছে ঘুম থেকে উঠি নামাজ। ঘুম থেকে উঠে কি বলেন? নামাজ। নামাজ যদি না থাকে বসে জিকির আজগার, এরকম টাইম কি তাদের যায় না? যায় তো। অনেকের 3 দিন যায়, অনেকের 4 দিন যায়, অনেকের 7 দিন যায়, অনেকের 10 দিনও চলে যায়। তাহলে 10 দিন কি করবে? চুপ মেরে বসে থাকবে। ওই টাইমিং গুলোতে তারা মুসাল্লায় বসবে, জিকির করবে, আল্লাহর নামগুলো, পছন্দের নামগুলো তারা তেলাওয়াত করবে। আচ্ছা গেল। নাম্বার 2 হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3 হলো পর্দায় থাকা। এই 3টা কাজ যদি কোনো পরিবারে কন্টিনিউ থাকে, তেলাওয়াত, নামাজ এবং পর্দা, এই 3টা কাজ যদি প্রত্যেকটা পরিবারে থাকে, আল্লাহর কসম করে বলে যাচ্ছে ওই পরিবার হবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মাদেরকে 3টা আমল করার তৌফিক দিয়ে দাও। যুবকরা, আসক্তি এখন বহু প্রকার। মদ একটা আসক্তি, গাঁজা আসক্তি, হেরোইন আসক্তি, আফিম, এগুলো আসক্তি। কিন্তু আমি মনে করি সবচাইতে বড় এখন আসক্তি হচ্ছে ডিভাইস আসক্তি। এই ডিভাইসে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। গোটা পৃথিবীকে ওয়েস্টার্ন কালচার আমাদেরকে, আমাদের চোখটাকে রুকুর হালতে রেখে দিয়েছে, ফেসবুকের দিকে রেখে দিয়েছে, অনলাইনের দিকে রেখে দিয়েছে, কোরআন থেকে দূরে সরায় রেখে দিয়েছে। এটা মাথায় রাখার চেষ্টা করবা, নিয়ন্ত্রণ করবা। কোনো গেমস, ক্যাসিনো, জুয়া, এই জাতীয় কোনো অ্যাপস রাখবা না। তোমাকে ভাবতে হবে তুমি দেখছো এগুলো নোংরা জিনিস, তোমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। জীবন কয়টা? একটা জীবন সাজিয়ে নিব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুমিন সমাজের আদর্শ প্রতিচ্ছবি হলো, সমাজে থাকবে কি? বেনামাজ না নামাজ? বলেন সমাজে থাকবে কি? বলেন সমাজে কি থাকবে? নামাজ থাকবে। নামাজ হচ্ছে ঐক্যের একটা প্রতিচ্ছবি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সমাজের প্রতিচ্ছবি কেমন হওয়া দরকার কোরআন বলে দিচ্ছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো বান্দারা, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন, আমার নবীজি নামাজ পড়ছিলেন। আমার নবীজি 16 মাস পরের ঘটনা। কয় মাস পরের বলেন? হিজরতের 16 মাস পরের ঘটনা। আমার নবীজি মসজিদে কিবলাতাইন, যেটা এখন হয়ে গেছে, আমার নবীজি নামাজ পড়তেছিলেন বাইতুল আকসার দিকে। সঙ্গে সঙ্গে আমার নবীর মন বলছিল, আমার যদি কিবলাটা বাইতুল হারাম হতো, সাইয়েদনা ইব্রাহিমের স্মৃতিময় যদি কাবাটা হতো, কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দোয়াটা কবুল করে নিয়ে বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি চেহারাটা ঘোরায় নেন হারামের দিকে, কাবার দিকে আপনি কিবলাটা ঘোরায় নেন। মনের চাও আমি বুঝতে পেরেছি। কোন সাহাবী কি এই জায়গায় কোনো নেগেটিভ হয়েছেন নাকি? বলেন
কেউ কি ফিতনা করেছেন নাকি বলেন? রাসূল যা করেছেন সঙ্গে সঙ্গে সাহাবীরা স্বতঃস্ফূর্ত অনুসরণ করে সেই দিকে কিবলা ঘোরায় নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঐক্য থাকতে হবে। নাম্বার 2 হলো আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আদর্শ সমাজের প্রতিচ্ছবি হলো অন্যের প্রতি সহানুভূতি থাকতে হবে, আত্মত্যাগ থাকতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। নাম্বার 4 হলো গীবত, পরনিন্দা, তুচ্ছ-তাচ্ছিল্য থেকে বিরত থাকতে হবে। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 5 হলো আদর্শ সমাজের, মুমিন সমাজের প্রতিচ্ছবির 5 নম্বর চিত্র হবে অন্যায় বিরোধ মীমাংসায় ভূমিকা রাখা। কোনো অন্যায় থাকা যাবে না, অন্যায়কে সমাধান করতে হবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার নবীজি হুনাইন যুদ্ধের শেষে কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন। দেখা গেল গনিমতের মালগুলো কুরাইশদের কাছে বেশি গেছে। এবার আনসার সাহাবীরা বলতেছে, রাসূল নিজের দেশের লোকের দিকে বেশি দিয়ে দিলেন। কি কথা বুঝতেছেন কি আপনারা? নিজের দেশের লোকের কাছেই বেশি দিয়ে দিলেন। আমার নবীর কাছে এমন কথা যখন চলে গেল, আমার নবী খেপলেন না, রাগলেন না। আমার নবীজি সেই সময় বললেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহ ইলা রিহালিকুম। আল্লাহু আকবার। রাসূল বলছেন, সাহাবীরা, ও আমার আনসার সাহাবীরা, তারা কেউ ছাগল নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, দুম্বা নিয়ে যাচ্ছে, আর ও মদিনার আনসাররা তোমরা রাসূলকে নিয়ে তোমাদের ঘরের মধ্যে নিয়ে যাচ্ছ, তোমরা কি খুশি হও নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। মিটায়া দিলেন, সংশোধন করে দিলেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমরা ইসলাহ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো মুমিনদের মাঝে ন্যায় এবং সত্যের দাওয়াত আমরা দেব। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাম্বার 7 হলো তাকওয়ার পারস্পরিক সহযোগিতা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 8 হলো অহংকার বর্জন করব, অপরকে তুচ্ছ জ্ঞান করব না, সবাইকে দাম দেব। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। অপরকে অপমান করো না, মন্দ কোনো উপাধি দিও না। যে লোকটা কালো কালো বলো না, খাটো খাটো বলো না, চোখ নাই কানা বলো না। যার যে প্রকৃত নাম সেই নাম ধরে ডাকো। মানুষকে সম্মান করো, মানুষকে সম্মান করবে, সম্মান বাড়ায় দিবেন তিনি আমার কে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় কম, শেষ করে ফেলবো। নাম্বার 9 হলো ন্যায় যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আনুগত্য 1 নম্বর হবে কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা, বিড়ি খাওয়া নেতা নাকি, গাঁজা খাওয়া নেতা নাকি, বেনামাজি নেতা নাকি, চরিত্রহীন নেতা নাকি, সেই নেতা, যে নেতার দিকে তাকালে আমার নবীর সঙ্গে মিল পড়ে যাবে সেই নেতা। ঠিক কিনা? আদর্শের মিল পড়বে, চরিত্রের মিল পড়বে, সততার মিল পড়বে, আচরণের মিল পড়বে, নামাজের মিল পড়ে যাবে। কিন্তু তুমি নেতৃত্ব মানতে গিয়ে যদি এরকম নেতা না পাও, ঘুরে যাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের দিকে তোমরা ফিরে যাবে। বাতিল নেতার নেতৃত্ব মানলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন নেতা সহ ডাকা হবে, সেদিন বিপদ হয়ে যাবে। অতএব নেতা মানবো আমরা, নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি, নামাজি। নাম্বার 10 হলো মুমিন সমাজের মূল স্তম্ভ হলো দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক আদর্শ নেতৃত্ব গড়ে তোলা। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু
ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ই'তিদাল ঠিক রাখতে হবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে, আদর্শ নেতৃত্ব, আদর্শ ইনসাফ ভিত্তিক আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। মুমিন সমাজটা এমন হবে, এমন সমাজ সুন্দর করে গড়ার জন্য সবাইকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এমন নাগরিক হওয়ার তৌফিক দান করুন, এমন নিবেদিত বান্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, জাস্ট আমরা 12টার মধ্যে আজকে ক্লোজ করে ফেলবো। আমরা দোয়ার দিকে যাব, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে পড়ি। আমার মনোযোগ দিয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।